যে কোনো ভ্রমণই আমার কাছে খুব আনন্দের। তো সেই দিন যাচ্ছিলাম নোয়াখালী থেকে ঢাকায় নিজের ব্যক্তিগত কাজে ট্রেন ভ্রমণে। কুমিল্লা রেলওয়ে স্টেশন খুব সুন্দর এবং পরিচ্ছন্ন। তো আমার আজকের ভ্রমণ যাত্রার পর্বটা কুমিল্লা থেকেই শুরু করা যাক। ট্রেনে বসে আমি বাইরের চারপাশের দৃশ্যগুলো পর্যবেক্ষণ করছিলাম এবং হঠাৎ ট্রেনের ভেতরে দুই পথশিশু প্রবেশ করে গজল পরিবেশন করছিল এবং মানুষের থেকে সাহায্য চাচ্ছিল। বসে বসে সব কিছু দেখছিলাম এবং কিছুক্ষণ পর ট্রেনের কর্মীরা এসে নাস্তা বিক্রি করছিল। আমিও নিয়েছিলাম নাস্তা। এই নাস্তাগুলোর গ্রান কিংবা দেখতে এই নাস্তাগুলো যতটুকু লোভনীয় লাগে, খেতে কিন্তু একটুও মজা নেই। তারপরও নিয়েছিলাম, খিদা যেহেতু লেগেছিল। চলে এলাম আখাউড়া জংশনের একেবারে কাছাকাছি এবং আমাদের ট্রেন কিন্তু এখন নদীর ওপর দিয়ে যাচ্ছে। নদীর ওপর দিয়ে রেল লাইন, ব্যাপারটা আসলেই অনেক চমৎকার। এই নদীর নাম কি আমার জানা নেই, যথাসম্ভব মেঘনা নদী। নদীর ওপর দিয়ে যাচ্ছি এবং নদীর যে দৃশ্য, নদীর যে সৌন্দর্য উপভোগ করছি। আমরা একেবারেই নদীর কিনারায় এসে পৌঁছে গিয়েছি এবং এতক্ষণ আমার কিন্তু মনে হয় না যে আমি ট্রেনের মধ্যে বসেছিলাম। আমার মনে হয়েছে যে আমি নদীর ওপরে বসেছিলাম। চলে এলাম ঢাকা শহরে। ঢাকা শহরে এসে প্রথমে একটি হোটেল বুক করলাম রাতে থাকার জন্য। হোটেলের বেলকনিতে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ ঢাকা শহরের রাতের বেলার দৃশ্য পরিদর্শন করছিলাম। এরপর সকাল হলো, বের হয়ে পড়লাম একটু হাঁটাহাঁটি করার জন্য। তাই রমনা পার্কের পাশ দিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, ভেতরে প্রবেশ করিনি। সারাদিন ছোটোছুটি করতে করতে কখন যে রাত হয়ে গেল টেরই পাইনি। এরপর কাজ শেষ করে এসে সাত মসজিদ রোডে একটি ওভারব্রিজের ওপরে দাঁড়িয়ে কিছুক্ষণ চারপাশটা পরিদর্শন করছিলাম। আমি যখনই কোথাও গেলে ওভারব্রিজ দেখি, ওভারব্রিজে দাঁড়িয়ে এর চারপাশটা একটু পর্যবেক্ষণ করি। এটা আমার কাছে ভালো লাগে, এটা আমার সব সময়কার একটি অভ্যাস। কারণ আমি সব সময় প্রকৃতি এবং পরিবেশ ভালোবাসি। পরদিন যেতে হয়েছিল যমুনা ফিউচার পার্কে এবং যমুনা ফিউচার পার্কে যেই কাজের জন্য গিয়েছিলাম সেখানে এত লম্বা লাইন ছিল, এত ভিড় ছিল যে কাজ কখন শেষ হবে সেটা কেউই বলতে পারছিল না। এরপর অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে রাত্রিবেলায় আমাদের কাজ শেষ হলো। আর এখানে দাঁড়িয়ে একটা জিনিস লক্ষ্য করলাম, এই রাউন্ড শেপটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছিল যমুনা ফিউচার পার্কে। আমার কাছে অনেক ভালো লাগলো এই রাউন্ড শেপটা। এর পরের দিন গিয়েছিলাম বন্ধুর বাসায়। বন্ধুর বাসায় গিয়ে বন্ধুর বেলকনিতে দেখলাম অনেকগুলো ফুল ফুটে রয়েছে তার ফুল গাছে। মনে হলো যে বসন্ত, যদিও তখন শীতকাল ছিল। এখানে কিছুক্ষণ সময় পার করলাম। এরপর বন্ধুর সাথে একটু গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, আবার বন্ধুর সাথে বের হয়ে পড়লাম একটু ঘোরাফেরা করার জন্য। যেহেতু বন্ধুর কাছে আসলাম তাই বন্ধুকে একটু তো সময় দিতেই হয়। বন্ধুর সাথে সময়গুলো কিন্তু একান্তই নিজের, তাই শেয়ার করলাম না। বন্ধুর সাথে টাইম স্পেন্ড করে চলে এলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখানে এসে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করে আবারও নিজ জেলা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিলাম। তো কেমন লাগলো আপনাদের সবার আমার 2-3 দিনের যাত্রা? আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে, আপনারা অনেক এনজয় করেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।